দর্শক, জলাবদ্ধতার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, বৃষ্টির কারণে যেহেতু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেটি এখনো আছে কিনা জানাবেন আমাদেরকে। ধন্যবাদ নাফিসা। আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হাঁটু সমান পানি। এই চট্টগ্রামের প্রবর্তক মোড়, চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি, এবং ইঞ্জিল চালিত যেই গাড়িগুলো সড়কে বেরিয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বিকল হয়ে গেছে, সেগুলো হাতে টেনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। তবে পথচারী এবং নগরবাসী যারা আছেন তারা কিন্তু রিক্সা, ভ্যান অথবা পায়ে হেঁটে তাদের গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গিয়েছে এবং ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যেখানে আসলে জলাবদ্ধতার কারণে জনজীবন বিষণ্ণ হয়ে আসছে, জনজীবন বাধাগ্রস্ত হচ্ছে, এবং কর্মমুখী মানুষ যারা আছে তারা নিজ গন্তব্যে যেতে পারছে না, কাজে যোগ দিতে পারছে না, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। সব মিলিয়ে আসলে নগরবাসী চরম ভোগান্তির মধ্যে আছেন। এবং আমরা সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের সাথে কথা বলেছিলাম। তার কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে এমন নগরবাসীর এমন দুর্ভোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই দায় এড়াতে পারেন কিনা। তিনি বলছেন আসলে এই প্রকল্পের কাজ সিটি কর্পোরেশনের হাতে না থাকায় তিনি যারা এই প্রকল্পের কাজগুলো করছেন সিডিএ সহ অন্যান্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন যাব আমরা স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।